ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টম পে কমিশন এবং জুনিয়র থেকে সিনিয়র, অষ্টম পে কমিশন জুনিয়র থেকে সিনিয়র, দেখতেই পাচ্ছেন হেডিংয়ে কিন্তু বড় করে স্পষ্ট করে লেখাই আছে জুনিয়র থেকে সিনিয়র সবার বেতন বাড়বে 20,000 টাকা। যাদের বেতন তাদের কত টাকা বাড়তে চলেছে বিস্তারিত ক্যালকুলেশন আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটিতে দেখে নেব। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, জন্য কিন্তু অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু আলোচনা তুঙ্গে। কর্মচারী সংগঠনগুলি 3.83 ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানাচ্ছে, যা কার্যকর হবে কিন্তু জুনিয়র ও সিনিয়র উভয় স্তরেই কর্মচারীদের কিন্তু বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করছে সকলে। এর পাশাপাশি অষ্টম পে কমিশন, অষ্টম বেতন কমিশন বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে কিন্তু আলোচিত বিষয়, যে বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে এবং জুনিয়র ও সিনিয়র কর্মচারীদের বেতনের উপর কিন্তু এর কতটা প্রভাব পড়বে সেটাই কিন্তু দেখার পালা। এবং সেই দিকেই কিন্তু নজর রাখছে থেকে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য জোরালো দাবি রেখেছে, যার ফলে বেতনে কিন্তু বড় ধরনের বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। বেতন কমিশনে বেতন বৃদ্ধির মূল ভিত্তি হলো ফিটমেন্ট ফ্যাক্টর। একটি নতুন মূল বেতনে তৈরি করার জন্য কিন্তু বর্তমানে মূল বেতনের সঙ্গে একটি নির্দিষ্ট ফ্যাক্টর যোগ করা হয়। সপ্তম বেতন কমিশনের এই ফ্যাক্টরটি ছিল 2.57। এখানে অষ্টম বেতন কমিশনের জন্য 2.86 থেকে 3.83 পর্যন্ত ফ্যাক্টরের দাবি উঠেছে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি উদাহরণস্বরূপ যদি কোনো কর্মচারী মূল বেতন তাহলে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে তার নতুন যে মূল বেতন সরাসরি কিন্তু 76,600 টাকা পর্যন্ত হতে পারে বলে কিন্তু একটা ক্যালকুলেশন করা হচ্ছে। বেতনের সাথে একটি নির্দিষ্ট ফ্যাক্টর যোগ করা হয়। সপ্তম বেতন কমিশন এই ফ্যাক্টরটি ছিল 2.57। এখন অষ্টম বেতন কমিশনের জন্য কিন্তু 2.86 থেকে 3.83 পর্যন্ত ফ্যাক্টরের দাবি কিন্তু উঠে এসছে। এবং বলা হয়েছে এখানে বলা হয়েছে 20,000 টাকা হয়, তাহলে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু তার নতুন বেতন সরকারি বা সরাসরি প্রায় 76,600 টাকা পর্যন্ত হতে পারে। ডিএ, এইচআর এবং অন্যান্য ভাতা আলাদাভাবে কিন্তু দেয়া হবে বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞদের মতে। এই কমিশনের ফলে নিম্ন বেতনভোগী কর্মচারীরা তুলনামূলকভাবে বড় স্বস্তি পেতে পারেন, কারণ বর্তমানে মুদ্রাস্ফীতির কারণে নিম্ন বেতনগুলি কিন্তু কর্মচারীরাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কর্মচারী সংগঠনগুলি ন্যূনতম মজুরি উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়ানোর দাবি জানিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মূল বেতন এবং মজুরি হলো 18,000 টাকা, এবং কর্মচারী সংগঠনগুলির দাবি করেছে যে এটিকে কিন্তু সরাসরি বাড়িয়ে 69,000 টাকা করা হোক। এই দাবি যদি মেনে নিলে জুনিয়র কর্মচারীদের প্রাপ্য বেতন দ্বিগুণের বেশি হতে পারে বলে কিন্তু সকলেই ধারণা। শুধু কনিষ্ঠ কর্মকর্তারাই নন, জ্যেষ্ঠ কর্মকর্তারা ব্যাপকভাবে কিন্তু উপকৃত পাবেন, কারণ ফিটমেন্ট ফ্যাক্টরটি সব স্তরেই প্রয়োগ। তাই যাদের মূল বেতন বেশি তাদের বেতনের অঙ্কে কিন্তু বড় ধরনের বৃদ্ধি হতে পারে। তবে শতাংশের হিসাবে কনিষ্ঠ কর্মচারীরা বেশি সুবিধা পেতে পারে বলে কিন্তু বলছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে, উদাহরণস্বরূপ যদি 2 লক্ষ টাকা মূল বেতনে একজন কর্মকর্তার বেতন 3.83 গুণ বৃদ্ধি পায়, তবে তারা 7 লক্ষ টাকা ছড়িয়ে যেতে পারে। অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্তটি কমিশনের সুপারিশের উপর নির্ভর করবে বলে কিন্তু বলছে। 2026 সালে সপ্তম বেতন কমিশনে কার্যকর করা হয়েছিল। তারপর থেকেই বাড়ি ভাড়া, শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন খরচের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। কর্মচারী সংগঠনগুলির দাবি করেছে যে বর্তমানে বেতন কাঠামো তৎপরতা এবং কারণ মহার্ঘ ভাতা 50% ছড়িয়ে গেছে। এই কারণে কিন্তু অষ্টম বেতন কমিশন থেকে একটি বড় বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি কিন্তু মিলছে। এবং এর পাশাপাশি নতুন মূল বেতনে বাড়বে না, বরং বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতাও কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং কারণ এই ভাতাগুলোর মূল বেতনগুলির সাথে যুক্ত, সুতরাং ফিটমেন্ট ফ্যাক্টর বাড়লে মোট হাতে পাওয়া বেতনের উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কিছু কর্মচারী সংগঠনগুলি বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে কিন্তু অন্তত 30% করার দাবি কিন্তু জানিয়েছে। এছাড়াও বার্ষিক বেতন বৃদ্ধির 3% থেকে বাড়িয়ে কিন্তু 6%
প্রস্তাব করা হয়েছে বলে কিন্তু মনে করছে। এবং এর পাশাপাশি কী বলা হয়েছে, অষ্টম বেতন কমিশনের পারিবারিক একক এবং নিয়ম পরিবর্তনের কিন্তু দাবিগুলিতে গুরুত্বপূর্ণ বলে কিন্তু বিবেচনা করা হচ্ছে। বর্তমানে একটি পরিবারকে 3টি একক হিসেবে কিন্তু গণ্য করা হয়। কর্মচারী সংগঠনগুলি একটিকে বাড়িয়ে কিন্তু 5টি একক করার প্রস্তাব দিয়েছে। এর ফলে ন্যূনতম মজুরি নির্ধারণের সময় পরিবারের খরচ আরও কিন্তু বাস্তবসম্মতভাবে কিন্তু গণনা করা যাবে বলে মনে করছে এই এবং এর প্রত্যক্ষ সুফল কর্মচারী বেতন বৃদ্ধিতে কিন্তু দেখা যাবে বলে সবাই ভাবছে। এবং এর পাশাপাশি লাস্ট কী বলা হয়েছে, বর্তমানে বিভিন্ন কর্মচারী সংগঠন ও দপ্তরের পক্ষ থেকে কিন্তু দাবি দেওয়া কিন্তু পাঠানো হচ্ছে। কমিশনের বিভিন্ন রাজ্যে বৈঠক শুরু করেছে, যার পরে কিন্তু সুপারিশগুলো কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হবে। তবে 3.83 ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হবে নাকি সরকার এর চেয়ে কম গুণক প্রয়োগ করবে তা এখন স্পষ্ট নয় বিশেষজ্ঞদের মতে। চূড়ান্ত 2.86 থেকে কিন্তু 3.25 এর মধ্যে হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে বলে কিন্তু সকলেই মনে করছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। যদি কোনো ভুল থাকে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।